সম্প্রতি চীনের লেপুলেক পাস, এই পাস ধরেই সীমান্ত বাণিজ্য শুরু করবে বলে ঠিক করেছে চীন এবং ভারত। তার মধ্যেই আপত্তি জানিয়েছে নেপালের কেপি শর্মা ওলির সরকার। নেপালের আপত্তি খারিজ করে দিয়েছে ভারত। তবে কাঠমান্ডু এ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা যদি চায় তাহলে দরজা খোলা আছে বলে জানিয়ে দিল নয়াদিল্লি। সদ্য দুদিনের সফরে ভারতে এসেছিলেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। সেখানে স্থির হয় ভারত চীনের মধ্যে ফের সীমান্ত বাণিজ্য শুরু হবে। কোন পথ ধরে সেই বাণিজ্য চলবে প্রাথমিকভাবে তাও স্থির করা হয়। We have remained engaged with the Chinese side to facilitate the resumption of border trade through all the designated trade points, namely Lipulek Pass in Uttarakhand, Shipkila Pass in Himachal Pradesh, and Nathula Pass in Sikkim. If there are further updates or any updates, we'll keep you informed. দীর্ঘদিন ধরেই উত্তরাখণ্ডের লিপুলেক পাসকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে নেপাল। তাই তাদের না জানিয়ে তাদের এলাকা দিয়ে ভারত চীন বাণিজ্যে আপত্তি জানিয়েছে নেপালের কেপি শর্মা ওলির সরকার। নেপালের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়, কালী নদীর পূর্বে লিপুলেক, লিম্পিয়াধুরা ও পূর্ব কালাপানি নেপালের অবিচ্ছেদ্য অংশ। ওই অংশে রাস্তা নির্মাণ, সম্প্রসারণ ও সীমান্ত বাণিজ্য না করার আর্জি জানানো হচ্ছে। এমনকি লিপুলেক পাস দিয়ে ভারত চীন দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে নেপালের সংসদে অসন্তোষ প্রকাশ করেন আইন প্রণেতারা। এমনকি তাদের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে আসন্ন চীন ও ভারত সফর স্থগিত করার পরামর্শ দিয়েছেন নেপালের আইন প্রণেতারা। নেপালের ওই বিবৃতির পর ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দেওয়া হয়। নেপালের দাবি অযৌক্তিক, অসমর্থনযোগ্য এবং অনৈতিহাসিক। 1954 সাল থেকে লিপুলেক পাস দিয়ে ভারত চীন বাণিজ্য শুরু হয়। মাঝে কোভিডের জন্য অন্যান্য কাজে বন্ধ ছিল। ভারত চীন দুপক্ষই এখন ফের বাণিজ্য শুরু করতে চায়। 2020 সালে কৈলাস মানস সরোবর যাত্রার জন্য লিপুলেক পাস বরাবর 80 কিলোমিটার দীর্ঘ রাস্তা বানিয়েছিল ভারত। তখনও তাদের সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে বলে আপত্তি জানিয়েছিল নেপাল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।